এশিয়া মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ। সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত এশিয়া মহাদেশের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তার এত বেশি যে পৃথিবীর সব ধরনের জলবায়ু এই মহাদেশে দেখতে পাওয়া যায়। জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য হয়, আবার স্বাভাবিক উদ্ভিদের চরিত্র জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এশিয়া মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ হচ্ছে অক্ষরেখার অবস্থান, উচ্চতার তারতম্য এবং সমুদ্র থেকে দূরত্ব। অক্ষরেখার অবস্থান নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্য রশ্মি তত তির্যকভাবে পড়ে, ফলে বার্ষিক গড় তাপমাত্রা কমে যেতে থাকে। এশিয়া মহাদেশের 10 ডিগ্রি অক্ষাংশ অক্ষরেখা থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। তাহলে এশিয়ার দক্ষিণ থেকে উত্তরে কী ধরনের জলবায়ু দেখা যাবে? তাহলে উচ্চতার তারতম্য প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতায় গড়ে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায়। এশিয়া মহাদেশের মধ্যভাগে উঁচু পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা 4000 মিটারেরও বেশি। সমুদ্র থেকে দূরত্ব সমুদ্রের ধারে ঠান্ডা বা গরম কোনোটাই খুব বেশি হয় না, অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু থাকে, কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থিত কোনো স্থানের জলবায়ু চরমভাবাপন্ন হয়, অর্থাৎ শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর গরমকালে প্রচণ্ড গরম হয়। এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলই সমুদ্র থেকে দূরত্ব বেশি। তাহলে ওই অঞ্চলের জলবায়ু কেমন হতে পারে? ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশের জলবায়ু। কোথাও নিরক্ষীয় জলবায়ু, কোথাও উষ্ণ মরু জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মধ্য অক্ষরেখা জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, সাইবেরিয়া জলবায়ু, মাঞ্চুরীয় জলবায়ু, গোবি জলবায়ু ইত্যাদি।